তার মানে আমি যখন 50,000 টাকা আয় করছি ডেস্টিনি 2000 লিমিটেড থেকে, ওই টাকারই একটি অংশ 5 ভাগের 1 ভাগ এনেই কিন্তু আমি কোঅপারেটিভে দিচ্ছি। এটা কিন্তু সঞ্চয়। বাংলাদেশ ব্যাংকেরই অভিযোগ যে প্রতিষ্ঠানটি তথাকথিত শেয়ার বিক্রির মাধ্যমে 1400 কোটি টাকা হাতে নিয়েছে এবং 2014 সাল নাগাদ না উধাও হয়ে যেতে পারে। কথাটাই সত্যি নয়। প্রথম কথা হচ্ছে কারণ 2014 সালে বহু লোকের টাকা পে করতে হবে, সেগুলো আপনারা করবেন না, তখন চলে যাবে। একটা জিনিস আপনাকে মনে রাখতে হবে, 1400 কোটি টাকা উন্নীত করার যে অনুমতি আমরা পেয়েছি এটা কিন্তু 300 কোটি টাকার থেকে। আমি দর্শকদের উদ্দেশ্যে এই স্ক্রিনে দেখাচ্ছি। আমরা প্রথম পেয়েছি 50 কোটি টাকার পরিশোধিত অথরাইজ অনুমোদিত মূলধন। সে অনুমোদিত মূলধন আমরা কিন্তু পুরোটা কিন্তু ব্যবহার করিনি, আমরা করেছি 6 কোটির মতো। দেখেন 2009-তে আমরা কতজনের করেছি, 1400 কোটি টাকা উন্নীত করার অনুমতি দেওয়া হয়েছে কিন্তু আপনার এই 2011-তে এসে, যেখানে আমরা 6,56,321 জনের কাছে আমরা এই শেয়ারটাকে বন্টন করেছি, যেটা আমিও নিয়েছি। যেমন এখানে আমি একটা ডাটা দিচ্ছি আপনাদেরকে, খুব সহজ একটা সংক্ষিপ্ত ডাটা আপনারা এখানে দেখতে পাবেন। 2006-7 আমাদের অনুমোদিত মূলধন ছিল 50 কোটি, কিন্তু আমরা কিন্তু সংগ্রহ করেছি 1,62,00,000। 2007-8-এ আমরা তখন 3 কোটি। 2008-9 এসে কিন্তু সরকার আমাদের এটা অনুমোদিত মূলধন করেছেন 300 কোটি, বাট আমরা কালেকশন করেছি মাত্র কত দেখেন 23 কোটি। 2009-10 কিন্তু 300 কোটি থাকা অবস্থায় 299 কোটি। তার মানে কি 2 বছরে মিলে কিন্তু আমরা ওখানে গিয়েছি। এই জাম্পটা হলো কি করে? এইটা হয়েছে আপনার 2009-10 কিন্তু আপনি যদি লক্ষ্য করেন আমাদের ডেস্টিনি 2000 লিমিটেডও কিন্তু আপনার ক্রেতা পরিবেশের সংখ্যা কিন্তু বেড়েছে। আমি বরাবরই একটা কথা বলে যাচ্ছি, কোনো ব্যক্তি বাইরের থেকে আসেননি। ডেস্টিনি 2000 লিমিটেডের 45 লক্ষ ডিস্ট্রিবিউটরের একটি অংশ, 5 ভাগের 1 ভাগ, একটি অংশ কিন্তু এসে এখানে, যেহেতু তারা জেনেছে যে এটা আমাদেরই সম্পত্তি আমরা পারি, তারাই কিন্তু এখানে বিনিয়োগ করেছে। কেন? এইটার পিছনে আমার একটা যুক্তি আছে। যখন ডেস্টিনি 2000 লিমিটেডের ডিস্ট্রিবিউটরগণ খুব ভালো ইনকাম করা শুরু করলেন, তখন আমাকে একজন খুবই চিন্তাবিদ ভদ্রলোক বললেন যে আপনারা মানি পলিউশন করবেন না। আমি বললাম সেটা কি জিনিস? বলে এই যে আপনাদের ক্রেতা পরিবেশকরা খুব ভালো আয় করছে, তারা কি করছে এই টাকা? নিশ্চয়ই টাকা তারা অপচয় করছে। আপনি এমন করে একটা স্কিম তৈরি করেন যেখানে তারা এটাকে বিনিয়োগ করে তাদের আর্থিক নিরাপত্তাকে প্রতিষ্ঠিত করবে। তখনই কিন্তু আমরা কোঅপারেটিভে গেলাম। তার মানে আমি যখন 50,000 টাকা আয় করছি ডেস্টিনি 2000 লিমিটেড থেকে, ওই টাকারই একটি অংশ 5 ভাগের 1 ভাগ এনেই কিন্তু আমি কোঅপারেটিভে দিচ্ছি। এটা কিন্তু সঞ্চয়, এবং সমবায় সমিতির পুরো আইডিয়াটাই কিন্তু সঞ্চয়। এটাকে অ্যাগ্রেসিভ মনে করার কোনো কারণ নেই। আপনি যদি লক্ষ্য করেন 2010-11-তে আমরা কিন্তু অনুমোদিত শেয়ার পেয়েছি 1400 কোটি, অথচ আমরা কিন্তু এটা বিপণন করেছি 1196 কোটি। তার মানে কি 1200 কোটি। এখন আপনার দেখার বিষয়ে 1200 কোটি টাকা অপচয় অপব্যবহার হয়েছে কিনা? হয়নি, কোথাও হয়নি। আমরা প্রায় আপনার 35টি প্রজেক্টে এই অর্থ আমরা বিভিন্ন সময় দিয়েছি, যেটা সরকার আমাদেরকে একটা নির্দিষ্ট সময় অনুমোদন দিয়েছেন। সুতরাং যেই কথাটা বলা হচ্ছে অবৈধ একটি কাজও হয়নি, হওয়ার সুযোগ নেই, কারণ আমরা অত্যন্ত স্বচ্ছতার সাথে কাজটি করি। তার একমাত্র প্রমাণ হচ্ছে প্রতি বছর যখন এজিএম করা হয়, বার্ষিক সাধারণ সভা করা হয়, সেটা একান্তই করা হয়। যেমন মনে করেন 30শে জুন বছর শেষ, আমরা অগাস্টের মধ্যে এটা করে ফেলি। তার মানে এটা খুবই একটা বিরল ঘটনা যে কোনো একটা সমবায় সমিতি 2 মাস না যেতে বৎসপূর্তির এর ভিতরে আমরা করে থাকি সাধারণ বার্ষিক। আপনাদের প্রতিষ্ঠানগুলো কি উপযুক্ত সিএ ফার্ম দিয়ে অডিট করানো হয়? প্রত্যেকটি প্রতিষ্ঠান অবশ্যই, একমাত্র কোঅপারেটিভ সোসাইটি ছাড়া। কারণ কোঅপারেটিভ সোসাইটির আপনার যে অডিট করার যে নিয়ম, এটা কিন্তু সমবায় অধিদপ্তর থেকে নির্দিষ্ট একটি গ্রুপ আছেন, তারা করেন। কারণ এটা বাইরের কোনো সিএ ফার্ম দিয়ে কিন্তু অনুমোদিত নয়।